হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা এর আগের ভিডিওতে কালার কন্ট্রোল নিয়ে কাজ করে দেখেছি। তো এরপর আমরা দেখব হচ্ছে কন্ট্রোল থেকে গিয়ে ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল যেটা সেটা দেখব। তো সেটার জন্য আমাদেরকে এইভাবে নিতে হবে। আমি একটু সরাসরি নিয়ে নিচ্ছি, নিয়ে কাজ করে দেখাচ্ছি কীভাবে আসলে কাজ করছে। এখানে কি হচ্ছে, অবশ্যই একটা ইউনিক আইডি নিতে হবে। তারপর হচ্ছে লেবেল, ডেসক্রিপশন অবশ্যই দিব, সেকশন আইডি, এবং ডিফল্ট হিসেবে আমি দিয়ে দিচ্ছি কি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি। তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি দিব না। ব্যাকগ্রাউন্ড রিপিট হবে নাকি হবে না, আমরা নো রিপিট দিতে পারি এখানে। ডিফল্ট হিসেবে এটা মূলত পজিশন সেন্টার সাইজ হচ্ছে কভার, অ্যাটাচমেন্ট স্ক্রল, ট্রান্সপোর্ট দিচ্ছে অটো সে ট্রান্সপোর্ট করবে, এবং আউটপুটটা কোথায় যাবে, বডিতে যাবে। তো আমি একটু দেখছি আসলে কি হচ্ছে। দেখুন কালারটা কিন্তু পেয়ে গেছে অলরেডি, যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে না সেটা অলরেডি পেয়ে গেছে। তো আমি একদম ডিফল্ট ভ্যালুতে পাস করতে পারবো এখানে ক্লিক করে। যে হোয়াইট রয়েছে, তো এইভাবে আমি পাস করতে পারবো, তাই না? তো আমি ডিফল্ট যদি পাস না করি কি হচ্ছে আমি এটা একটু দেখি। থিম অপশন আপনি যদি এখন সেট করেন, যেটা সেট করবে সেটাই মূলত হবে। ওকে, তো এইভাবে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারবো এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে দিয়ে একটা, দেখুন সিলেক্ট হচ্ছে কিন্তু, তাই না? সিলেক্ট করার সাথে সাথে আপনার এই যে অপশনগুলো পেয়ে যাচ্ছে। নো রিপিট, আমি যদি দিই সেন্টার, ওকে ফাইন, পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ, কন্টেন্ট, অটো, কভার, তারপরে ফিক্সড কিনা, স্ক্রল কিনা, আপনি যে কোনো সেটিংগুলো এখান থেকে অটোমেটিকলি অ্যাড করতে পারবেন। আপনাকে আর কিছুই করতে হবে না, সে অটোমেটিকলি নিয়ে নেবে। ওকে, রিপিট ভার্টিক্যালি দিচ্ছি। তো এইভাবে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারবেন। ওকে, এটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড কন্ট্রোলের কাজ।